ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি মাধ্যমিক ইতিহাস 2024 যারা পরীক্ষার্থী আছো ইতিহাসের, তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানি তোমাদের অনেকেরই ইতিহাসের ভয়ভীতি আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকের এই ক্লাসটা করলে তোমাদের কিন্তু ইতিহাসের যে ভয়ভীতিটা আছে সেটা কিন্তু একদমই চলে যাবে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিহাসের একটু ভয়ভীতি আছে বলেই তো ইতিহাসে একদিন ছুটি থাকে। এই ভয়ভীতি ওভারকাম করতে হলে অবশ্যই আজকে তোমাদের আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তাই আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম, এবং এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে তোমরা অবশ্যই পরীক্ষার আপডেটগুলো পেতে পারো। এবং যারা এখন তোমরা তো অবশ্যই সদস্য আছো, কিন্তু তোমার প্রিয় বন্ধু বান্ধবী তাদেরকেও কিন্তু এটা শেয়ার করে দাও, তারাও যদি এটা পায় অবশ্যই উপকৃত হবে। তাই চলো দেরি না করে আমি শুধু আজকে যে কথাটা বলতে চাচ্ছি, ইতিহাসে যারা 100% কমন পেতে চাও, বা যারা তোমরা বলো যে আমরা ভালোভাবে পাশ করতে চাই তাদের জন্য, বা যারা সারা বছর পড়াশোনা করনি তাদের ক্ষেত্রেও আমি তোমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। দেখো, ইতিহাসে তোমাদের 1 নম্বরে 36টা প্রশ্ন থাকে, অবজেক্টিভ 1 নম্বর। 2 নম্বর 11, 11 2 করে 22, 22 আর 36 যোগ করলে কত হয়? 58। প্রায় 60% অবজেক্টিভ আর ছোট প্রশ্ন হলো তোমাদের কাছে। তাই ছোট প্রশ্নই তো 60 প্রায়। আর 30 নম্বরের মধ্যে বা 32 নম্বরের কি কি আছে? 4 নম্বরে 6টি, 4 6 24, আর 8 নম্বরে মাত্র একটি প্রশ্ন। আর 4 নম্বরের প্রশ্ন 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখে বলে দেওয়া আছে। অতএব ইতিহাসের এই ভয়ভীতি পড়তে গিয়ে লিখতে গিয়ে মাছি ঢুকে যাবে এমনটা কিন্তু নয়। আমার এর আগের ক্লাসগুলো আলোচনা করা আছে কেমন করে লিখতে হবে। আজকে শুধু আমি তোমাদের অবজেক্টিভ উত্তর সহ বলে দেবো, ইতিহাসের প্রশ্ন যদি ঠিক করে কমন পেতে হয় তাহলে মাধ্যমিকের পর্ষদ নমুনা যে পশ্চিমবঙ্গ পর্ষদ নমুনা প্রশ্ন অনুকরণ করে তোমাদের যে মডিউল সাজেশন করতে হবে, তোমাদের যে বিগত সালের 17 থেকে 22 পর্যন্ত প্রশ্ন অবজেক্টিভ সমাধান করতে হবে, এবং গুরুত্বপূর্ণ টেস্টের প্রশ্ন, সমস্ত টেস্ট পেপার নয়, বেছে বেছে বেশ কিছু মডিউল প্রশ্ন সেট আজকে তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা একটু স্ক্রিপ্ট না করে সবটা দেখতে থাকো, এবং অবশ্যই ইতিহাসের ছক্কা মারো। অর্থাৎ আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে ইতিহাসে 100 পেয়েছে। তোমরাও ঠিকভাবে যদি পড়াশোনা করেছো নিশ্চয়ই পাবে। শুধু দেখে নাও কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ আর অবজেক্টিভগুলো ঠিক আছে কিনা, শুধু একবার রিভিশন পালা। তাই আজকে এই ক্লাসটি তোমাদের গুরুত্বপূর্ণ এ কারণে তোমরা যদি একটু স্ক্রিপ্ট না করে সব বন্ধুদেরকে শেয়ারের ঝড় তুলে দাও। চলো তাহলে দেখিয়ে দিই তো ইতিহাসের প্রশ্নের সাজেশন এবং প্রশ্নের উত্তরগুলি আলোচনা করো। সমস্ত অবজেক্টিভ প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব। শুধু ধৈর্য রেখে পুরো ক্লাসটা আজকে তোমরা করো, কারণ কালকে একদিন ছুটি আছে, এটা রিভাইজ করতে পারবে। প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের নিশ্চয়ই আমি এর আগে সাজেশনে অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি খুব ছোট করে। আজকে তোমাদের পুরো প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। দেখো, তোমাদের যে প্রশ্ন হয় সেই প্রশ্নভিত্তিক আমাদের একটা সাজেশন এবং একটা মডিউল প্রশ্ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল এবং অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই তোমাদের যে প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন তোমাদের জন্য 1 নম্বরে তোমাদের যে 20টি তোমাদের এমসিকিউ বেছে লিখো প্রশ্ন থাকে, সেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। কলকাতা হাইকোর্টের বিল্ডিং কোন স্থাপত্য রীতি তৈরি? উত্তর গথিক। জীবনী ঝরাপাতা গ্রন্থটি একটি কি হবে? আত্মজীবনী। সোমপ্রকাশ ছিল একটি কি? সাপ্তাহিক পত্রিকা। বাংলার নবজাগরণ অগ্রদূত কি হবে? রামমোহন রায়। কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয় কবে? 1942। কলকাতা মেডিকেল কলেজের প্রথম শব ব্যবচ্ছেদকারী ছাত্রকে? মধুসূদন গুপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা 1858 সালে হয়। স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি রচনা করেন গৌরমোহন বিদ্যালঙ্কার। মহর্ষি কার নামে যুক্ত? দেবেন্দ্রনাথ। কোল বিদ্রোহ ঘটে? ছোটনাগপুর। হেদায়তি নামে পরিচিত? উত্তর হবে এখানে তিতুমিরের অনুগামীরা। নীল কমিশন গঠিত হয় 1860। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা। হিন্দুমালার সম্পাদক তোমাদের গগনেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, এটা নবগোপাল মিত্র। তারপরে তোমার হচ্ছে আলাদা গোত্রের উপন্যাস, এটা হবে এখানে ভারত মাতা। মহাবিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। বাংলা গুটেনবার্গ চার্লস উইলকিন্স। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং
কলেজ শিবপুর স্থানান্তরিত হয় 1880। কুণবি নামে পরিচিত গুজরাটি কৃষকেরা রম্পা বিদ্রোহ ঘটে গোদাবরী উপত্যকায়। কংগ্রেসের সমাজতন্ত্রী দল গঠিত হয় মুম্বাই। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন। উত্তর হচ্ছে উর্মিলা দেবী। তারপরে দেখো ধর্ষণা সত্যাগ্রহে নেতৃত্ব দেয় সরোজিনী নাইডু। ভাইকাম সত্যাগ্রহ আন্দোলন হয় মন্দিরে প্রবেশের দাবিতে। মাহাত মার্চ ঘটে আম্বেদকরের নেতৃত্বে। জুনাগড় অবস্থিত ছিল রাজস্থানে। তমস কাল লেখা উত্তর হচ্ছে তোমার এখানে ভীষ্ম সাহানি। ভাষাভিত্তিক প্রথম প্রদেশ অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখানে যে তোমাদের এই 28টি প্রশ্ন তোমাদের হলো, 20টি থাকে তোমাদের, 28টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এমসিকিউ। তারপরে তোমাদের দেখো যে এসএকিউ প্রশ্ন থাকে 4টি করে, মোট মিলে 36টি করতে হয়। কোন বছর বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়? উত্তর 1872। 70 বছর কার আত্মজীবনী? বিপিন চন্দ্র পাল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? কোলভিল। কবে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। প্রথম বাংলা সচিত্র গ্রন্থ অন্নদা মঙ্গল। কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়? উত্তর 1939 সালে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচন্দ ঠাকুর। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি? উত্তর হবে সৈয়দ ফজল আলী। আচ্ছা, এবারে ঠিক ভুল। প্রথম সাময়িক পত্রিকা ছিল সোমপ্রকাশ, এটা ভুল উত্তর। নব্যবঙ্গোষ্ঠী হিন্দু বিরোধী ছিল, ঠিক উত্তর। নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে, উত্তর ঠিক। রাধাকান্ত দেব নারী শিক্ষার বিরোধী, এটা মিথ্যে। বিদ্যাসাগর বই ব্যবসা করতেন, এটা মিথ্যে। তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, এটা ঠিক। কবি ঈশ্বরগুপ্ত মহাবিদ্রোহ সমর্থন করেন, এটা মিথ্যে। বাবা রামচন্দ্র ছিলেন ধর্মীয় নেতা, এটা মিথ্যে। দলিত স্বার্থে গান্ধী আম্বেদকর মতভেদ ছিল, এটা ফলস। গোরা ভারতভুক্ত 1861, এটা ফলস। এবার ম্যাচিংগুলো দেখে নাও। দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা উত্তর হবে সোমপ্রকাশ। হরিনাথ মজুমদার, এটা উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা। হরিশ্চন্দ্র মুখার্জি, এটার উত্তর হবে এটার উত্তর হবে তোমার হিন্দু প্যাট্রিয়ট। তারপরে তোমার অনিল শীল, এটা উত্তর হবে সভা সমিতির যুগ, উত্তর 2 দেখো। কলকাতা মেডিকেল কলেজ, এটা উত্তর হবে 1835, 6 উত্তরটি। তারপরে সাধারণ ব্রাহ্ম সমাজ, এটা হবে দেখো, এটা উত্তর হবে সাধারণ ব্রাহ্ম সমাজ, এখানের মধ্যে উত্তর হবে সাধারণ ব্রাহ্ম সমাজ। 1878 বিশ্বভারতী, এটা হবে তোর 1921 দিল্লি চুক্তি, ঠিক আছে। তাহলে পরপর ম্যাচিংগুলো এখানে দেখিয়ে দেওয়া হলো। তারপরে যেটা আছে দেখো, আমরা ম্যাপ নিয়ে একটু পরে বলছি। এখানে কয়েকটা ম্যাপ দেখানো হয়েছে, তোমরা যেন মানচিত্র তোমাদের একটা করতেই হবে, আর 4টা পর্যন্ত করতে পারো তোমরা। প্রতি জায়গা থেকে অন্তত একটা করতেই হবে। মানচিত্র তোমরা একটা বেশি করতে যেও না। চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, মহাবিদ্রোহ, বিশ্বভারতী, পশুবিজ্ঞান মন্দির, বাংলা তেভাগা, কমিউনিস্ট কেন্দ্রস্থল, এই 8টা প্রশ্ন, এবং পুনর্গঠিত কমিশন, এই নোটা দেওয়া আছে। আমি মানচিত্র দেখিয়ে দেবো তোমার কাছে। রামমোহন রায় বড়লা আমহাসকে চিঠি লেখেন কেন? ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য। 1872 খ্রিস্টাব্দে সরকার 3 আইন পাস করেন কেন? অসবর্ণ ও বিধবা বিবাহ আইন নিষিদ্ধ করা ও বাল্য বিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য। শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহ সমর্থন করেনি, উত্তর ব্যাখ্যা 1। শিক্ষিত সমাজ চাকুরিজীবী হওয়ার জন্য সরকারের স্থায়িত্ব চেয়েছিল। তারপরে প্রশ্ন 4, ছাপাখানা একটি ধারা ছিল বটতলা প্রকাশনা, এর উত্তর হচ্ছে সস্তায় বিভিন্ন বই প্রকাশ করা হতো। তারপরে বিবৃতি দেখো 5 নম্বর। 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, এটা উদ্বাস্তু সমাধানের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রশ্ন 6 দেখো, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কেন? ব্যাখ্যা 2। স্বদেশী পণ্য সাধারণের মধ্যে প্রচলনের জন্য তিনি এর প্রতিষ্ঠা করেন। 7-20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল?
তারা ছিল ব্রিটিশ বিরোধী কৃষক শ্রমিক সংগ্রামের সমর্থক। আচ্ছা, এবার দেখো তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর নিয়েও আমরা আলোচনা দেখাবো। এখন মোটামুটি তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব, আত্মজীবনী হিসেবে ইতিহাসের উপাদান কীভাবে ব্যবহৃত হয়, সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য, নারী ইতিহাস চর্চার গুরুত্ব, উডে ডেসপেজ কি, নব্যবঙ্গোষ্ঠী কাদের বলা হয়। 2 নম্বর উত্তর পরে দেখাচ্ছি তোমাদের। সর্বধর্ম সমন্বয় আদর্শ কি, ঔপনিবেশিক অরণ্যায়ন কেন পাশ হয়, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, দুদু মিয়া কেন স্মরণীয়, নীল বিদ্রোহ, খ্রিস্টান মিশনের ভূমিকা, মহারানী ঘোষণা কি, ইলবার্ট বিল কি। 13 14 নম্বর প্রশ্ন দেখো, সব 2 নম্বরে। হিন্দু মেলা কেন বন্ধ করা হয়, সভা সমিতির যুগ বলতে কী বোঝো, তারপরে পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব, হাফটন পদ্ধতি কি, রাধানাথ সিকদার কে ছিলেন, মাদারি পাসি কে, 22 নম্বরে তিন কাঠিয়া ব্যবস্থা কি, 23 নম্বরে কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের ভূমিকা কি, 24 নম্বরে মানবেন্দ্র রায় কে ছিলেন, 25 নম্বর বারদলি সত্যাগ্রহের কারণ কি, 26 নম্বর বিবাদী বাগ কারা, 27 নম্বর ননিবালা দেবী কে ছিলেন, 28 নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয়, 29 ভারতীয় কমিউনিস্ট পার্টি দ্বিজ বলা হয় কেন, 30 দলিত কারা, 31 ভাইকম সত্যাগ্রহ কি, 32 বল্লভভাই পাটেল কেন লৌহ মানব বলা হয়, 33 দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কী বোঝো, উদ্বাস্তু সমস্যা কি। এই 34টি প্রশ্ন তোমাদের দেওয়া হলো কিসের জন্য, 2 নম্বরের জন্য। 2 নম্বর 11টি লিখতে হয়। এবার দেখো 4 নম্বর প্রশ্ন 6টি লিখতে হয়, 7-8টি বাক্যের মধ্যে দেখো থাকে। প্রশ্নগুলো কি কি, স্থানীয় ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে পত্রপত্রের গুরুত্ব, 3 নারী ইতিহাসের টিকা, পরিবেশ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, 5 আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, 6 19 শতকের নবজাগরণ সীমাবদ্ধ বা তথাকথিত বলা হয় কেন, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, 9 চুয়াররা কেন বিদ্রোহী হয়, 10 বারাসত বিদ্রোহকে কি ধর্মীয় বিদ্রোহ বলা যায়, 11 নীল বিদ্রোহের কারণ, 12 মুন্ডা বিদ্রোহের গুরুত্ব, 13 মহারানী ঘোষণার গুরুত্ব, 14 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহী কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়, 15 বঙ্গভাষা প্রকাশিকা কেন প্রথম রাজনৈতিক সভা বলা হয়। তারপরে 16 নম্বর প্রশ্ন, আনন্দ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল, জাতীয়তাবাদ প্রসারে ভারত সভার কার্যকলাপ আলোচনা করো। 18 কীভাবে শ্রীরামপুর মিশন টেস্ট একটি অগ্রণী প্রতিষ্ঠানে রূপান্তর হয়। 19 কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। 20 কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়। 21 মিরাট ষড়যন্ত্র মামলা টিকা। 22 আঞ্চলিক কৃষক আন্দোলনে কংগ্রেসের মনোভাবের পরিচয়। 23 ভারত ছাড়ো আন্দোলনের উপর নারীদের ভূমিকা। 24 স্বদেশী ও বয়কট আন্দোলনে ছাত্র সমাজ অংশগ্রহণ কেমন ছিল। 25 সূর্য সেন স্মরণে কেন। 26 শ্রমিক আন্দোলনে বামপন্থী ভূমিকা। 27 বাংলা নমশূদ্র সম্প্রদায় কেন আন্দোলনমুখী হয়। 28 দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি কী সমস্যা হয়। 29 দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। 30 উদ্বাস্তু সমস্যার কীভাবে সমাধান হয়। এই 30টি প্রশ্ন গোটা বইয়ের উপর 4 নম্বর প্রশ্ন 6টি লিখতে হয়। এবার তোমাদের জানো 8 নম্বর একটি প্রশ্ন বিভাগ ও, তাহলে ক বিভাগে 1 নম্বরে 36টি, 2 নম্বরে খ বিভাগে 2 নম্বর 11টি, গ বিভাগে তোমাদের দেখানো হলো 4 নম্বরে 6টি প্রশ্ন, লাস্ট ও বিভাগে তোমাদের লিখতে হচ্ছে 8 নম্বর 1টি। 8 নম্বরে একটি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বরে নব্যবঙ্গোষ্ঠীর সমাজ সংস্কার আন্দোলনের পরিচয় এবং তাদের সীমাবদ্ধতা। 2 এটা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এবং ভারতের উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। 3 প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ। 4 ব্রাহ্ম সমাজ কেন প্রতিষ্ঠিত হয়, এর ভাঙন ও কার্যকলাপ। ভাঙা থাকবে 3+5 এরকম। 19 শতকে জাতীয়তা বিকাশে ভারত সভার উদ্দেশ্য ও অবদান। 6 নারী মুক্তিতে রামমোহন ও বিদ্যাসাগর। 7 বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল ও জগদীশচন্দ্রের ভূমিকা। 8 ভারত ছাড়ো আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের ভূমিকা। 9 জাতীয় আন্দোলনের গুলিতে কৃষক শ্রমিক শ্রেণীর ভূমিকা। 10 বিপ্লবী আন্দোলনের ছাত্র ও নারী সমাজের ভূমিকা। 11 বাংলা নমশূদ্র আন্দোলন সংক্ষিপ্ত পরিচয়। 12 মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এবং মহাবিদ্রোহকে প্রথম
স্বাধীনতা সংগ্রাম বলা যায় কিনা। 13 ভারতের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 13টি প্রশ্ন হলো তোমাদের বিষয়। অতএব তোমাদের সাজেশন 1 নম্বর হলো। এবং লাস্ট তোমাদের আসছে একটি প্রশ্ন মডিউল, যেটি তোমাদের গুরুত্বপূর্ণ একটি মডিউল প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য। এটা একদম জাস্ট এ প্রশ্ন, বাড়তি প্রশ্ন থাকবে না। 1 নম্বরে দেখো তোমাদের এইভাবে প্রশ্ন হয় 1 × 20, অর্থাৎ 1 নম্বরে 20টি প্রশ্ন। এই মডিউল প্রশ্নটি খুব তোমরা ফলো করো। তারপরে অবজেক্টিভ ঠিক করে কমন পাওয়ার জন্য আমরা কিন্তু সাল এবং কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট পেপারে চলে যাব। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কী হবে? চলে এসো। রাজতরঙ্গিনী। সংবাদপত্র ও সেকালের কথা কার লেখা? বিনয় ঘোষ। নর্মদা বাঁচাও আন্দোলনে যুক্ত কে? মেধা পাটেকর। প্রথম বাংলা সাময়িক পত্রে ছিল কোনটি? দিগদর্শন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মানন্দ উপাধি কে লাভ করেন? আশুতোষ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 7 ভয়ালকার ছিলেন কে? কৃষিবিদ। 8 বুদ্ধভগত নেতৃত্ব দিয়েছিল কোথায়? মুন্ডা বিদ্রোহে। 9 কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির। প্রশ্ন 10 ভারতে ইংরেজ কোম্পানির শাসন শেষ হয় 1858। প্রশ্ন 11 মহারানীর ভারতীয় প্রথম প্রতিনিধি লর্ড ক্যানিং। তারপরে দেখো তোমাদের ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ। 13 ভারতের প্রথম হরপে ছাপা বই, উত্তর হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন 14 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশচন্দ্র বসু। জাতীয় শিক্ষা পরিষদ সভাপতি কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলনের নেতা কী হবে? মাদারি পাশি। 17 নম্বর কোশ্চেন নাগল পত্রিকার সম্পাদক এস এ ডাঙ্গে। সর্বভারতীয় কিষাণ সভা প্রথম সম্পাদক এন জে রঙ্গ। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905-এর 16ই অক্টোবর। দীপালি সংঘের প্রতিষ্ঠাতা কে? লীলা নাগ। 21 থেকে 20টি থাকে, একটা বাড়তি দেওয়া আছে। বাংলা নমশূদ্র প্রথম সংগঠিত করেন কে? হরিচন্দ্র ঠাকুর। দেশীয় রাজ্য ছিল না এর মধ্যে মুম্বাই। ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর দেখো নেহরু লিয়াকত চুক্তি, এটা সর্দার নেহরু লিয়াকত 1950। ঠিক আছে, এবার খ বিভাগ হয়ে গেলো তোমাদের। এই 24টি প্রশ্ন দেখা হলো 1 × 20 নম্বরে যে MCQ। তারপরে সেকেন্ড সেট থেকে দিচ্ছি আমরা 16টি। দেখো যেটা আছে 1 × 16 4টি প্রশ্ন প্রথমে এক কথায় থাকে। সাইলেন্ট স্প্রিং রচয়িতাকে? র্যাচেল কারসন। সোমপ্রকাশ পত্রিকা সম্পাদককে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ভারতের প্রথম মহিলা কলেজ কী হবে? বেথুন কলেজ। কে নববিধান ঘোষণা করেন? কেশবচন্দ্র সেন। উলগুলান কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরকম তোমাদের 4টি প্রশ্ন লিখতে হয়। তার ঠিক ভুল দেখো। মীর নিসার আলী বাসের কেলা নির্মাণ করেছে, এটা ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, এটা ভুল। ভারতের ইলবার্ট বিলে ভারতসভা ইলবার্ট বিল বিরোধিতা করেছিল, সত্য বা ঠিক। বাংলা প্রথম ছাপাখানা স্থাপিত হুগলিতে, ঠিক। জাতীয় শিক্ষার প্রথম ব্যবহার প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক। এবার ম্যাচিং দেখো, এরকম একটা থাকে, দুটো দেওয়া আছে। প্রতাপাদিত্য চরিত্র, এটা রামরাম বসু উত্তর হবে। ছেলেদের রামায়ণ, এটা উত্তর হবে তোমাদের উপেন্দ্র কিশোর চৌধুরী। মহিলা রাষ্ট্রীয় সংঘ, এর উত্তর হবে উইলিয়াম জোন্স। ICS, এর মহেন্দ্রলাল সরকার। আরেকটা ম্যাচিং দেখো, আল্লুরি সীতারাম রাজা, এটা উত্তর হবে এখানে রামপা। তারপরে ভারতীয় কমিউনিস্ট পার্টি, এটা 1925। এশিয়াটিক সোসাইটি, এটা উত্তর হবে তোমার প্রভাবতী বসু। জয়াশ্রী পত্রিকা, লীলা নাগ ব্র্যাকেটে রায়। মানচিত্র তোমাদের দেখিয়ে দেবো, তবু ফরাজি আন্দোলন নির্বিদ্রোহ কেন্দ্র, উত্তর অ্যান্সার আমি দেখিয়ে দিচ্ছি একটু করি। উত্তর ভারতের মহাবিদ্রোহ এলাকা জুনাগড়, মহারাষ্ট্র। এটা প্রশ্নের মডিউল দেখানো হচ্ছে এখানে। এবারে তোমাদের যে এরকম 5টি থাকবে, 4টি করতে হয়। এখানে 4টি কী কী ইম্পর্টেন্ট দেখো। ফরাজি আন্দোলনের কেন্দ্র ফরিদপুর, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, উত্তর ভারতের মহাবিদ্রোহ এলাকা অযোধ্যা, দেশীয় রাজ্য জুনাগড়, পুনর্গ রাজ্য মহারাষ্ট্র। এবার তোমাদের যে এখানে বিবৃতি তোমাদের যেগুলো আছে দেখে নাও কী কী আছে। প্রথমেই তোমাদের আছে দেখো, মহাফেজখানা বিভিন্ন নথিপত্র সংরক্ষিত থাকে। এই অপশানের মধ্যে তোমরা বলো এটা কি উত্তর হবে। এর মধ্যে 1 নম্বর উত্তরই হবে যে মহাফেজখানায় বিভিন্ন নথিপত্র সংরক্ষিত থাকে। দেশীয় ভাষাগুলির মধ্যে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়, এর ব্যাখ্যা এর মধ্যে তোমরা বলো কোনটা হবে। এটা উত্তর হবে, দেখো এর মধ্যে তোমরা দেখতে থাকো এবং বলো কোনটা তোমাদের ব্যাখ্যা হচ্ছে। এই দুয়ের ব্যাখ্যা হচ্ছে 2, অর্থাৎ বাংলা ভাষায় মুদ্রাক্ষর তৈরি হয়। তারপর দেখো 3 নম্বর যে প্রশ্ন আছে, 3 নম্বরে কিছু উপজাতি বিদ্রোহ ঘটেছিল, এটা 3 নম্বরের প্রশ্নের উত্তর এর কোন ব্যাখ্যাটা হবে দেখে নাও। এটা উত্তরে 1, অর্থাৎ করভারে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ছিল এই বিদ্রোহের লক্ষ্য।
তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। 4 নম্বর প্রশ্নের জন্য কোন উত্তর ব্যাখ্যা 2, উত্তর হচ্ছে তোমার সংকীর্ণ জাতীয়দের সমালোচনার জন্য। পরে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা বোর্ড গঠিত হয়, এর ব্যাখ্যা কি হবে? উত্তর হবে এখানে যে 5 নম্বর প্রশ্নটি আছে এর উত্তর ব্যাখ্যা 3, অর্থাৎ কারিগরি শিক্ষা প্রসারের জন্য। ঠিক আছে, এবার দেখো তোমাদের 2 নম্বরের যে 11টি প্রশ্ন 2 নম্বর উত্তর আমি এরপর দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ সেট দেখো, সামাজিক ইতিহাস কি? 2, নারী ইতিহাস চর্চার গুরুত্ব 3, মেকলো মিনিট কি? 4, রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষা বিস্তারকে উদ্যোগী নেন। 5, ব্রাহ্ম সমাজ কি কি সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেন। 6, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল। 7, নীল কমিশন কেন গঠিত হয়। 8, 1858 খ্রিস্টাব্দে ভারত সরকার আইনের গুরুত্ব। 9, ইলবার্ট বিল কি। 10, জাতীয়তাবাদ প্রচারে ব্যঙ্গচিত্রের ভূমিকা। 11, শ্রীরামপুত্রই কেন বিখ্যাত। তারপর দেখো 12, বর্তলা প্রকাশনের গুরুত্ব। বিশ্বভারতী 13, বিশ্বভারতী কেন প্রতিষ্ঠিত হয়। 3 কাটিয়া প্রথা কি। 15, বিরাট ষড়যন্ত্র মামলা কি। 16, কে ফরালবাগ প্রতিষ্ঠা করেছিল। 17, সরলা দেবী চৌধুরানী বিখ্যাত কেন। 18, দলিত কারা। 19, দেশি রাজ্য কি। 20, পত্তি শ্রীরামলু কে ছিলেন। এই 20টি প্রশ্ন তোমাদের 2 নম্বরে তোমাদের লিখতে হয় 11টি। তারপরে দেখো তোমাদের আছে যেটা সেটা হচ্ছে 4 নম্বরে 6টি প্রশ্ন তোমাদের বলা থেকে 7 থেকে 8টি বাক্যের মধ্যে লিখো। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন করে মোট 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। উপবিভাগ 1, খেলার ইতিহাস কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠেছে। হুতুম প্যাঁচার নকশা 19 শতকের বাংলায় কীরূপ সমাজচিত্র ফেলেছিল। এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এই 3টি উপবিভাগ 1 থেকে। 2 থেকে দেখো, ইংরেজ সরকার কেন ভারতে অরণ্যায়ন চালু করে কিংবা সাঁওতাল বিদ্রোহের কারণে ইম্পর্টেন্ট। 3 থেকে দেখো, মহারানী ঘোষণাপত্রের গুরুত্ব আর আনন্দ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ চেতনা প্রচার করেছিল কিংবা কারিগরি শিক্ষা প্রসারে বিটিআই। এই 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। উপবিভাগ ঘ 4 থেকে, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব ও ভূমিকা। স্বদেশী আন্দোলনে বাংলার নারী ভূমিকা। স্বাধীনতার পর কীভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়। তাহলে মোট তোমাদের হলো এই 11টি প্রশ্ন। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকবার দেখে দিলাম। 1 নম্বর এই 4টি প্রশ্ন, এই 11টি প্রশ্ন তোমাদের 4 নম্বর। এবং লাস্ট তোমাদের বিভাগ ও, যেখানে 8 নম্বরে একটি প্রশ্ন লিখতে হয়। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ 1 নম্বরে। তারপর দেখো সেকেন্ড প্রশ্ন গুরুত্বপূর্ণ, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা এবং কী ছিল এবং সমাজে ক্ষমতা বিভাজনের কারণ। তারপরে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয়। 5 নম্বর উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী ভূমিকা। আর 6 নম্বর গান্ধী আম্বেদকর বিতর্ক, দলিত আন্দোলনে আম্বেদকর বিতর্ক ভূমিকা। এটিও ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 6টি মাত্র তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হলো। দেখো ইতিহাস মানচিত্রে তোমাদের একটি প্রশ্ন করতেই হবে, নচেত নম্বরটি চলে যাবে। তোমরা 4টা পর্যন্ত প্রশ্ন করতে পারো, তার বেশি করতে পারো না। তাই মানচিত্র অ্যাভয়েড করবে। একটা প্রশ্নের জন্য তোমার 10টি মানচিত্র দেখিয়ে দিচ্ছে, এর মধ্যে কিন্তু আসবে। 1 নম্বর দেখো বারদৌলি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের কেন্দ্র। বারদৌলি সত্যাগ্রহের কেন্দ্র এটা দেখানোর জন্য তোমাদের এখানে মানচিত্র থাকবে। এই যে দেখানো সুরাট জেলা বারদৌলি, এটা তোমার 20 ডিগ্রি ধরে মনে রাখবে, 20 ডিগ্রি মুখস্থ হবে। 20 ডিগ্রি এই খাঁজটা হচ্ছে, এটাই কিন্তু সুরাট জেলার বারদৌলি তালুক। অর্থাৎ মুখস্থ করে 20 ডিগ্রির কোণে যেটা আছে সেটাই কিন্তু বারদৌলি, খাঁজটাই হচ্ছে তোমার বারদৌলি তলুক। এটি 1 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর দেখো, ফার্স্ট প্রশ্ন মানচিত্রে গুরুত্বপূর্ণ। তারপরে 2 নম্বর যেটা আছে মুন্ডা বিদ্রোহ এলাকা। ঠিক আছে, এখানে মুন্ডা বিদ্রোহ এলাকা দেখো, এই যে 20 এবং 28-এর মাঝে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে তো মুন্ডা বিদ্রোহ এলাকা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহ এলাকা। তো এইটা হচ্ছে নীল বিদ্রোহ এলাকা, পরপর দুটো কিন্তু আঁকা আছে, মুন্ডা বিদ্রোহ এবং নীল বিদ্রোহ। তোমরা মোটামুটি এই 20 থেকে 28-এর মধ্যে এই জায়গাটা তৈরি করবে। এটা মুন্ডা বিদ্রোহ, এটা নীল বিদ্রোহ। তাই গেল। তারপর দেখো প্রশ্ন হচ্ছে তোমাদের যে কোল বিদ্রোহ এবং চুয়াট বিদ্রোহ। দেখো ঠিক এখানে হচ্ছে কোল বিদ্রোহ আর তার পাশেই তোমাদের চুয়াট বিদ্রোহ। এটি কিন্তু মানচিত্রে গুরুত্বপূর্ণ। আর তারপর দেখো 10টি প্রশ্নের মধ্যে শেষ তোমাদের এদিকে আছে যে অযোধ্যার সিপাহী বিদ্রোহের কবলিত এলাকা। তা এখানে তোমাদের যে অযোধ্যা জায়গাটা একে দেখিয়ে দিবে। এখানে দেখো এই যে তোমাদের দিল্লি, মিরাট, লখনৌ সব কিছু আঁকা আছে। এর মধ্যে তোমরা নিশ্চিতরূপে পুরো জায়গাটা
আঁকা আছে, এখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে তোমার এইভাবে তোমরা কিন্তু গোটাটাই ইতিহাসের ক্ষেত্রে পাবে। তো এই অযোধ্যার সিপাহী বিদ্রোহ কবলিত এলাকা হচ্ছে এটা। তাহলে পুরো জায়গাটা এই যতটা আছে ততটাই কিন্তু তোমাদের অযোধ্যার এলাকা। আর বাকি তোমাদের যে ঝাঁসি, এটা ঝাঁসি, এই যে দুটি প্রশ্ন ফার্স্টে অযোধ্যা সিপাহী বিদ্রোহ কবলিত এলাকা, তার মানে এটা গোটাটাই দিল্লি, মিরাট, বেরেলি, লখনৌ, নাগপুর, পাটনা, গয়া, আলিগড় পুরোটাই। আর দ্বিতীয় প্রশ্ন দেশীয় রাজ্য ঝাঁসি বিদ্রোহ যুদ্ধ কেন্দ্র, সেটা হচ্ছে এইটি গোয়ালিয়র পুরোটা। এই দুটি প্রশ্ন হয়ে গেল। আর তারপরে দিকে দেখো প্রশ্ন নম্বর তোমাদের গোটাটাই এরকম একসঙ্গে থাকতেই পারে, অর্থাৎ এই 10টি প্রশ্ন পরপর দেখানো হয়, এগুলো কিন্তু ভালো করে মানচিত্র করবে, আশা করি কমন পাবে। 2 নম্বর তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ 2 নম্বরে 11টি লিখতে হয়, এখানে কিছু উত্তর দেখানো হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, নমুনা প্রশ্ন তোমাদের কাছে, যে সামাজিক ইতিহাস কি, ঠিক আছে, তোমরা যে তৈরি করেছো এরকম উত্তর লিখবে 2-3টি বাক্যের মধ্যে, কারণ বলা থাকে 2টি বা 3টি বাক্যের মধ্যে লিখো, তার বেশি লিখবে না। তোমরা নিশ্চয়ই প্রিপারেশন নিয়েছো, শুধু আমি একটু দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো। সামাজিক ইতিহাস কি, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্ব, ব্রিটিশরা কেন 1878 সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, অ্যানাল স্কুল কি, তারপরে দেখো নবীনচন্দ্র দাস কে ছিলেন, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নিশ্চয়ই আশা করি করেছো। আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, বামা বদিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, প্রাচ্য ও পাশ্চাত্যবাদ দ্বন্দ্ব কী, তারপরে তোমাদের হচ্ছে মেকোলো মিনিট কী, তারপরে চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশোধ নীতি কী, উডে ডেসপেচ কী, এগুলো তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 আইন কী, উপনিবেশ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য, ব্রিটিশ সরকারের অরণ্য আইন দ্বারা কী পদক্ষেপ নেয়, বিদ্রোহ কাকে বলে, বিদ্রোহ কাকে বলে, এটি বিদ্রোহের পরিচয় দাও, বিপ্লব বলতে কী বোঝো, পাইকান জমি কী, রানী শিরোমণি কে ছিলেন, দিকু কাদের বলা হয়, ভাগনাদির মাঠে কোন বিদ্রোহের সূচনা হয় ও এই বিদ্রোহ কোন বছর হয়, তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়, তারপরে বারাসত বিদ্রোহ কী, দুদু মিয়া কেন স্মরণীয়, 26 নম্বর নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র ভূমিকা, দাদনি বা এলাকা চাষ বলতে কী বোঝো, 3 কাঠিয়া প্রথা কী, বেগম হজরতমহল কে ছিলেন, তারপরে মঙ্গল পাণ্ডে কে ছিলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা তারপরে তোমাদের প্রশ্ন উত্তর হচ্ছে যে সভা সমিতি যুগ বলতে কী বোঝো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, তারপরে ইলবার্ট বিল কী, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, তারপরে জাইলোগ্রাফি পদ্ধতি কী, বাংলা মুদ্রণ ইতে বটতলা প্রকাশনার গুরুত্ব, ঠিক আছে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য, জাতীয় শিক্ষা পরিষদ উদ্দেশ্য, কার্লাইল সার্কুলার কী, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল, একা আন্দোলন শুরু হয় কেন, সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি লেন্থ হবে বলে আমি শুধু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা করেছো। বয়কট কি, বারদলীয় সত্যাগ্রহ কেন শুরু হয়, ভগিনী সেনা কি, কে কবে বিপ্লবী সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেছিল, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, বি আম্বা কেন স্মরণীয়, অপারেশন পোলো কি, পত্তি শ্রীরামালু কেন বিখ্যাত, তারপরে তোমার হচ্ছে 1950-এ নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, এগুলো তোমাদের 2 নম্বরে। আর 4 নম্বরে কিছু মডেল প্রশ্ন উত্তর লিখবে, দেখিয়ে দিচ্ছি এখানে। ইতিহাসের উপাদান রূপে পরিবেশের গুরুত্ব, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারা, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে ইতিহাসের উপাদান বিপিনচন্দ্র পালের আত্মজীবনী, 7 থেকে 8টি বাক্যের মধ্যে তোমাদের নামাতে হবে এরকমভাবে। বাংলার শিক্ষা বিস্তার রামমোহন রায়ের ভূমিকা, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে তো এটা খুব গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহের কারণ, যে 4 নাম্বার থাকে তোমাকে এরকম পরপর তোমাকে অন্তত 8টা পয়েন্ট করতেই হবে কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমার পয়েন্টের উপর নাম্বার আছে। ওহাবি আন্দোলন বৈশিষ্ট্য করতে পারো, তারপরে বাংলা মুদ্রণ শিল্পের গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, বাংলা বিজ্ঞান চর্চার মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ উত্তর সহ করবে। আধুনিক শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের গুরুত্ব, এটা করবে। তারপরে হচ্ছে তোমার অহিংস আন্দোলন পর্বে ভারতীয় কৃষক আন্দোলন, ঠিক আছে, তেলেঙ্গানা আন্দোলন সময় টিকা, তারপরে তোমার হচ্ছে 20 শতকে বিপ্লবী ছাত্র আন্দোলন, ঠিক আছে,
মডেল প্রশ্ন করবে। দলিত গান্ধী আম্বেদকরের যে বিতর্ক, এটাও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে নেবে। যদি করেছো নিশ্চয়ই রিপিট করবে ভালো করে। আমি শুধু তোমাদের একটু মনে করে দিচ্ছি এগুলো কি। স্বাধীনতার পরে তোমাদের যে ভাষার ভিত্তি রাজ্য পুনর্গঠন হয়, তার যে চিত্র, সেটা নিশ্চয়ই তোমরা ভালো করে করেছো। আর 8 নম্বরের মধ্যে তোমাদের বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ, ঠিক আছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরের জন্য তোমরা 8টা পয়েন্ট লিখবেই। তার নব্যবঙ্গ আন্দোলন কী এবং নবজাগরণের ক্ষেত্রে নব্যবঙ্গের ভূমিকা, ঠিক আছে, 5-3 ভাগ থাকবে। এই ভাঙা কোশ্চেন লিখলে কিন্তু তোমরা বেশি নম্বর পাবে এমনিতেই। হ্যাঁ, সীমাবদ্ধতা 3 নম্বর থাকবে। মহাবীরের প্রকৃতি চরিত্র গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই করতেই পারো। তারপরে দেখো এখানে যে প্রশ্ন আছে তোমাদের করবে, বাংলা কারিগরি শিক্ষার বিকাশের গুরুত্ব, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। 20 শতকের রাজনীতি, বামপন্থী রাজনীতি, ঠিক আছে, এটা করবে। তারপরে তোমাদের সশস্ত্র আন্দোলনে নারী, ঠিক আছে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। দলিত আন্দোলন সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালো করবে। দলিত আন্দোলন বলতে কী বোঝো? দলিত আন্দোলন বি আর আম্বেদকর, তার এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তোমরা 8টা পয়েন্ট পরপরের মধ্যে সাজিয়ে করবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। হ্যাঁ, যে 1 2 3 4 করে 5 6 7 8 করে তোমরা কিন্তু অবশ্যই করবে। তাহলে তোমাদের মোটামুটি সমস্ত প্রশ্নের মডিউল দেখালাম। এবার দেখো 1 নম্বর প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সেট করতে হবে। যেমন একটা দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখো একটা সেট গুরুত্বপূর্ণ সেট 1, এখানে সত্যই রায়ের সঙ্গে যুক্ত শিল্পচর্চার ইতিহাস, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং, নববিধান সময় প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, একাডেমি অ্যাসোসিয়েশন গঠন করেন রাধাকান্ত দেব, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল ইংরেজদের কাছে, রানী শিরোমণি যুক্ত তোমাদের চুয়ার বিদ্রোহ নীল বিদ্রোহ হয়েছিল 1859, হিন্দু মেলা কী নামে পরিচয়? চৈত্র মেলা। তারপরে তোমাদের নব্যবঙ্গের চিত্র জনক হচ্ছে অবনীন্দ্রনাথ, ইলবার্ট বিলের আন্দোলনে যে সংগঠন জড়িত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তোমাদের ক্রেস্কোপ যন্ত্র জগদীশচন্দ্র বসু, শিশু শিক্ষা আবিষ্কার করেছেন তোমার মদনমোহন তর্কালঙ্কার, দেশপ্রাণাখ্যা বীরেন্দ্রনাথ শাসমল, তিনকাঠিয়া হচ্ছে বিহারে, কংগ্রেসের সমাজতন্ত্রী দল 1934, সভা সমিতি স্বর্ণকুমারী দেবী। তারপরে দেখো এখানে দলিতদের হরিজন নামকরণ গান্ধীজি, অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করে শচীন্দ্রনাথ বসু, দেশে রাজ্য দপ্তর 1947, মিড নাইট চিলড্রেন লেখক সলমন রুশদি, ঠিক আছে। এবার তোমরা কিন্তু বেশ কিছু মডেল প্রশ্ন আমি তোমাদের পরের ভিডিওতে আসছে, এটি বড় হয়ে যাবে, তবুও আমি একটা দেখিলাম। এভাবে তোমরা 10টি মডিউল এবং কিছু গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্ন আছে তোমাদের সেট, সেগুলো করবে। যেমন ধরো সমস্ত টেস্ট পেপারই হয়তো পাবে, আর উত্তর নিয়েও হয়তো আসছি তোমাদের কাছে, সেগুলো তোমরা করবে। তার মধ্যে আমি একটু বলে দিচ্ছি যে টেস্ট পেপারে কোন বাঁকুড়া জেলা স্কুল, এটা কিন্তু তোমরা করবে। আমি খুব তাড়াতাড়ি এর উত্তর কালকের মধ্যে দিয়ে দেবো। বাঁকুড়া জেলা স্কুল, এটাকে তোমরা খুব গুরুত্বপূর্ণ। তারপর এই স্কুলটা করবে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে তোমাদের আমি স্কুলে দেখিয়ে দিচ্ছি, যে টেস্ট পেপার থাকে না কেন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করো। হ্যাঁ, হিন্দু স্কুল, এটা কিন্তু তোমরা করো, এই প্রশ্নটা ভালো আছে, করতে পারো। শুধু আমি স্কুল লিখে দিচ্ছি। এই স্কুলটাও ভালো আছে, এটাও করতে পারো, শুধু জায়গা দেখিয়েছি। এই স্কুলটা করতে পারো, ভালো আছে এই পেজগুলো।